হ্যালো বাঙালি, আজ আমি চলে এসেছি তিলকতমা কলকাতার প্রাচীনতম রোড চিতপুর রোডে, যেখানে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আজ 25শে বৈশাখ। আজকের দিনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ভোর থেকেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা সন্ধে অবধি চলতে থাকে। আর খুব সুন্দর মেলা বসে, যেখানে শান্তিনিকেতনের অনেক জিনিস পাওয়া যায়। আজকে তোমাদের পুরো মেলাটাই আমি ঘুরে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখতে থাকো, তাহলে কিন্তু দেখতে পাবে এই মেলায় কি কি পাওয়া যাচ্ছে। আর মেলায় প্রবেশ করা থেকে একদম শেষ পর্যন্ত যতক্ষণ ঘুরেছি, আমার একটা কথাই কানে বাজছিল। মা কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় বারবার বলে দিয়েছিল, একটা জিনিসও কিন্তু কিনবে না, তোমার কিন্তু অনেক জিনিস, তোমাকেই একটা মেলা খুলে দিলে ভালো হয়। আমার মায়ের কথাটা এত বারবার কানে বেজেছে, আমি কিন্তু একটা জিনিসও কিনিনি, কিন্তু আমার সব কিছুই এখানে ভালো লাগছিল। আর এই ইনস্ট্রুমেন্টগুলো আমার বাড়িতে আছে মা সরস্বতীর কাছে। আর এই ইনস্ট্রুমেন্টগুলো দেখতে দেখতে হঠাৎই আমার চোখ চলে যায় পাশের দোকানের দিকে। পাশের দোকানেই পাওয়া যাচ্ছিল শান্তিনিকেতনের পোড়ামাটির হাড়, কানের, হাতের বালা, আরও কত কি। আর এই মেলায় কবিগুরুর ছবির পাশাপাশি কবিগুরুর মূর্তিও পাওয়া যাচ্ছিল। আর এখানে কি সুন্দর সুন্দর কাঠের জিনিস পাওয়া যাচ্ছিল। দেখো, কাঠের চিরুনি, কাঠের খুন্তি, এছাড়া বেতের ফুলের সাজি। মেলাটার দুই পাশ জুড়ে ভরপুর জিনিস পাওয়া যাচ্ছিল। প্রতি বছরই এইভাবেই দুই পাশ জুড়ে মেলাটা বসে, সকাল 6টা থেকে বিকেল 4টে অবধি। আর প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব থাকে। এই বছর আমার চোখে পড়েছিল এরকম কবিগুরুর ছবি দেওয়া ব্যাগগুলো। জানি না আগের বছর ছিল কিনা। যারা ঝোলা ব্যাগ নিতে পছন্দ করে দেখছিলাম কিনছিল ব্যাগগুলো। যারা যারা জানতে না যে ঠাকুর বাড়িতে 25শে বৈশাখ মেলা বসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, তাদেরকে বলি প্রতি বছরই মেলাটা হয়। আফসোস করো না, পরের বছর অবশ্যই এসো বন্ধু। এত রোদের মধ্যেও মানুষ কিন্তু কেনাকাটাটা বন্ধ করেনি। এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে মাটির বোতল পাওয়া যাচ্ছে। দেখো, মেলার একদম শেষ প্রান্তেই গিয়ে কবিগুরুর বাড়ির প্রবেশপথ। আর এখানে প্রত্যেক দিন ভোর 6টা 30 থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। টিকিট মূল্য 20 টাকা করে। আর ছবি তুলতে চাইলে অতিরিক্ত 50 টাকা দিয়ে পারমিশন করাতে হবে। এখানে কিন্তু টিকিট ঘর আছে, তোমাদের তাহলে কথা বলে নিতে হবে যারা ছবি তুলতে চাও। তাও দোতলায় 3তলায় কোনো ছবি তোলার কিন্তু পারমিশন নেই। আসুন আপনাদের এই লাল বাড়িটির সাথে পরিচয় করিয়ে দিই। এই লাল বাড়িটি হলো মহর্ষি ভবন। এই লাল বাড়িতে সেদিনকে প্রবেশ নিষিদ্ধ ছিল। সেদিন শুধু এখানে স্টুডেন্টরা ঢুকছিল আর বেরোচ্ছিল। ইনি হলেন আমাদের কবিগুরুর পিতা, শ্রদ্ধেয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই সময়কালের বাড়ির ডিজাইনগুলো এত সুন্দর ছিল, মানে চোখ জোড়ানো। এখানে কবিগুরুর বাড়ির যতটা পজিশন পেরেছি তোমাদের দেখিয়েছি। আর এরপরে সিঁড়ি দিয়ে আমরা সরাসরি দোতলায় চলে গিয়েছিলাম। ওপরে উঠে ঠাকুর বাড়ির বারান্দায় এরকম পড়ন্ত বেলার মিঠে রোদ্দুরটা এত সুন্দর দেখতে লাগছিল, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর বারান্দা থেকে নিচটা পুরো যখন দেখছি পুরো সবুজ। আর তোমাদের প্রথমেই বললাম না মহর্ষি ভবনে প্রবেশ নিষেধ আছে, তো তোমাদের বলেছিলাম বারান্দা দিয়ে দেখাবো। তো মহর্ষি ভবনটা এরকম লাগছিল বারান্দা দিয়ে। দেখো, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে কত চেয়ারের আয়োজন করা হয়েছে। এখানে সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে। দোতলার ঘরগুলি বর্তমানে মিউজিয়াম, বিভিন্ন আর্ট গ্যালারি ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুকক্ষের সাথে প্রতিটি কক্ষই সাজানো নানান তথ্য দিয়ে। আর আমি এখানে দেখো ওনার ঘরে ঢুকে ওনার খাটের মধ্যে হাত বোলাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। আমিও একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তখন। আর এই সেই আঁতুর ঘর, এখানে কবিগুরু সহ ঠাকুর পরিবারের প্রত্যেকেরই জন্ম হয়েছিল।
আর এই ঘরেই কবিগুরু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর সিঁড়িতে না প্রচণ্ড ভিড় ছিল, নামার সময় অনেকটা কষ্ট করে সিঁড়ি দিয়ে নিচে নেমে ঠাকুর বাড়ির পিছনের অংশটা তোমাদেরকে যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ঠাকুর বাড়ির পিছনের অংশেই কিন্তু ছিল ওমেন স্টুডেন্ট সেন্টার। আর এই দিকটা পড়ছে সেন্ট্রাল এভিনিউর দিকে। যারা মেট্রো করে এমজি রোড দিয়ে আসবে তারা এমজি রোডে নেমে 5-10 মিনিট হাঁটা পথেই ঠাকুর বাড়ির পিছন পোর্শন দিয়েও কিন্তু ঠাকুর বাড়িতে প্রবেশ করতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ ভালো থেকো।